রায়গঞ্জে অনুষ্ঠিত প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার সকালে এক বিশেষ প্রশিক্ষণ শিবির এবং কর্মসূচির আয়োজন করা হয়। ন্যাশনাল লাইভস্টক মিশনের আওতায় এই কর্মসূচি রায়গঞ্জের ক্যারিটাস হলে সকাল 10টা থেকে শুরু হয়। জেলার প্রগতিশীল প্রাণী পালকরা এখানে অংশ নেন। কর্মসূচির মূল বিষয় ছিল বিজ্ঞানসম্মত উপায়ে মুরগি পালন এবং হাঁস পালন। প্রশিক্ষণ শিবিরে আধুনিক প্রযুক্তি, রোগ প্রতিরোধ ব্যবস্থা, সুষম খাদ্য ব্যবস্থাপনা এবং ডিম ও মাংস উৎপাদন বৃদ্ধির কৌশল নিয়ে বিশদ আলোচনা হয়। এদিন প্রাণী সম্পদ বিকাশের আধিকারিক ডাক্তার সৌমেন্দ্র বসাক জানান, প্রাণী পালনে বিজ্ঞানসম্মত পদ্ধতি গ্রহণ করলে উৎপাদন যেমন বাড়বে তেমনি পালকদের আর্থিক উন্নয়নও সম্ভব হবে। সরকার এই বিষয়ে নানান প্রকল্প চালু করেছে। প্রগতিশীল প্রাণী পালকেরা এগিয়ে আসলে উত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অর্থনীতি এবং শক্তিশালী হবে। শিবিরে উপস্থিত প্রাণী পালকেরা বলেন, এই ধরনের প্রশিক্ষণ তাদের অভিজ্ঞতা বাড়াতে এবং পদ্ধতিগত সমস্যার সমাধান করতে মুরগি সাহায্য পালক করে। যারা মেইনলি পালন করেন তাদেরকে নিয়ে একটা প্রশিক্ষণ শিবির আয়োজন করা হয়। এর উদ্দেশ্যটা যদি বলুন। এর উদ্দেশ্য মূলত আমরা আমাদের এখানে তো প্রথাগতভাবে মুরগি পালন করেই থাকে, কিন্তু আমরা আমাদের এলাকায় এখনও দেখা গেছে যে পারের যে আইসিএমআর রেকমেন্ডেশন ডিমের চাহিদা, সেই চাহিদাটা এখনও কিছুটা ঘাটতি রয়ে গেছে। তো সেই জন্য আমরা তাদের এই যারা প্রাণী পালন করে থাকছে, আদিকাল থেকে করে আসছে, তাদেরকে আমরা একটু উন্নতভাবে পালন করার জন্য আরও কীভাবে করলে তারা একটু বেশি করে পোর্শন পেতে পারে বা আরও মাংসের উৎপাদন কীভাবে বাড়তে পারে, সেই জন্যই আমরা এই প্রশিক্ষণগুলো দিচ্ছি। পাশাপাশি যারা একটু উদ্যোগী বেশি, তাদেরকে একটা নতুন দিশা ন্যাশনাল লাইভস্টক মিশনের মাধ্যমে যদি কোনো এন্টারপ্রেনার তৈরি হতে পারে জেলায়, সেটার চেষ্টা চালাচ্ছি। আপনার নাম এবং আমার নাম ডাক্তার সৌমেন্দ্রনাথ বসাক, আমি উপ অধিকর্তা প্রাণী সম্পদ বিকাশ বিভাগ উত্তর দিনাজপুর, এবং আমার সঙ্গে বাদিকে আছে ডক্টর সুমন বিশ্বাস, আমাদের সহ অধিকর্তা প্রাণী সম্পদ বিকাশ, এবং আমার উপ অধিকর্তা অফিসের আমাদের সহকর্মীবৃন্দরা আছে।